যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভ, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা সমজিত আলম, সিনিয়র সহসভাপতি নুরুল হক, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি তারেক আহমেদ চৌধুরী, নাসিরুল হক শাহিন, জিলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ওয়াসিমুজ্জামান রনি, মাহিদ রেজা, ডক্টর জাহাঙ্গীর আলম, মইনুল হক, রাব্বানী তালুকদার, এনাম আহমেদ, মোস্তাকুর রহমান রুমন, হেলাল আবিদিন, রাজু আহমেদ তালুকদার, নূর শোভন, বেলাল আহমেদ, শরীফ মাহাদি সহ অনেকে। সভায় মিশিগান বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা করেছে বিএনপি মালয়েশিয়া ও সহযোগী অঙ্গ সংগঠন। মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। সভায় উপস্থিত ছিলেন ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, এস.এম. বশির আলম, মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, ফরহাদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, মিনহাজ মণ্ডল, হাবিবুর রহমান শিশির, হেলাল শিকদার সহ অনেকে। সৌদি আরবের আল খোমরা গেরেনিয়া অঞ্চলে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোস্তাকিম আহমেদ শাকিলের সঞ্চালনায় মিরন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব হানিস সরকার। বিশেষ অতিথি ছিলেন ইকবাল প্রধান, জাহাঙ্গীর সরকার ও আমজাদ হোসেন। সভায় বক্তব্য দেন সাদাত সুজন, রুবেল আহমেদ, আমানুল্লাহ, আবুল কাশেম, কামাল, রেজাউর, আনহার, ময়নুল, আবদুল্লাহ, তারেক, লিমন সহ অনেকে। সভায় ৩১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সৌদি আরবের মক্কায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আলা ফ্লাই সেফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি ছিলেন রমাদান আলী, বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, জাহাঙ্গীর, আজিজ ও শাহেদ কামাল। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাইহান রমাদান, আরিফ আমানুল্লাহ, নজরুল হক চৌধুরী, মোহাম্মদ শামসুল আলম সহ অনেকে। কাতারের মদিনা খলিফায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান জ্যোৎস্নারা ডেকোরেশন। দূতাবাসের মিশন উপপ্রধান অলিউর রহমান ও প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর ইব্রাহিম হোসাইন আল বাকেরের সঙ্গে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল থানি সহ দূতাবাসের কর্মকর্তারা। সামদানি প্রত্যয়, আর টিভি।